খুনে, শিশু খুনে গ্রেফতার মা, সন্তান খুনে গ্রেফতার করা হয়েছে মাকে। গতকালকে একটা চাঞ্চল্যকর ছবি দেখিয়েছিলাম, সিসি ক্যামেরা ফুটেজ, সেখানে এক রহস্যময়ীর খোঁজ। আর তারপরে আজ ওই শিশুর মাকে গ্রেফতার করা হয়েছে। শিশুর মায়ের, শ্রেয়াংশুর মায়ের বান্ধবীকেও গ্রেফতার করেছে পুলিশ। রানা রয়েছে আমার সঙ্গে, রানার সঙ্গে কথা বলবো। রানা, একটা বিষয় একটু জানতে চাইবো যে ঘটনার 4 দিন পর পুলিশের কি থেকে সন্দেহ হলো যে এই শ্রেয়াংশুর মাকে গ্রেফতার করলো, তার বান্ধবীকে গ্রেফতার করলো? রানা, শোনা যাচ্ছে? রানার সঙ্গে কথা বলবো। শ্রেয়াংশু শর্মার যে খুন, নৃশংসভাবে খুন, ছুরি দিয়ে খুন, তারপরে মাথায় আঘাত, সেই নৃশংস খুনের ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে মাকে। শিশু খুনে, সন্তান খুনে গ্রেফতার মা, এবং শুধু মা নয়, মায়ের সঙ্গে গ্রেফতার করা হয়েছে শ্রেয়াংশুর মায়ের বান্ধবীকেও। দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয়েছে। এবং আজ সকালেই এই শ্রেয়াংশুর শর্মার বাবা, নিহত শ্রেয়াংশুর শর্মার বাবা, তিনি বলেছিলেন যে ঠিকভাবেই তদন্ত এগোচ্ছে, ঠিক লোককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শোনাবো তার বক্তব্য। তো তদন্ত ওরা ঠিকভাবেই এগোচ্ছে, কি ওরা প্রয়োজন পড়ছে গিয়ে এর থেকে ইন্ট্রোগেশন করা উচিত, মেবি কেস মধ্যে ইম্প্যাক্ট করতে পারে। কালকে আমার বৌদিকে নিয়ে গেছিলো, পাশের বাড়ির লোককে নিয়ে গেছিলো, আজকে আমার ওয়াইফকে নিয়ে গেছে, আর পাশের বাড়ি একটা কাকি থাকে ওনাকে নিয়ে গেছে, থানাতেই জিজ্ঞেস করছে। পর্যন্ত আমি বলতে পারছি কি কোনো নোন ফেসটাই এটা কাজটা আঞ্জাম দিয়েছে, বাট এটা যেটা করেছে এটা সাইকো মাইন্ডেড, যে ইজিলি অ্যাক্সেস করতে পারে বাড়িতে। স্যাটিসফাই আছি, যেহেতু ওরা দিন রাত এক করে তদন্ত করছে, 2-3 দিন মধ্যে একটা পজিটিভ রিপোর্ট পেয়ে যাবে। রানা রয়েছে আমার সঙ্গে, রানার সঙ্গে কথা বলবো। রানা, পুলিশের কেন মনে হলো, কি থেকে গ্রেফতার করা হলো এই শিশুর মা এবং বান্ধবীকে? হ্যাঁ দেখো, সেটা হচ্ছে যে এই যে খুনের ঘটনা, এই মুহূর্তে পুলিশ কিন্তু জানিয়েছে যে তার যে পম্পা শর্মা নামের যে মহিলাকে টার্গেট করেছিল তাকে কিন্তু গ্রেফতার করেছে আরেকজন চাঞ্চল্যকর তথ্য। এই শ্রেয়াংশু শর্মার মা, অর্থাৎ শান্ত শর্মার আরেক বান্ধবী, যার বাড়ি হচ্ছে খিদিরপুরে ওয়াটগঞ্জ থানার ইরফাত পারভিন, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। যেটা থেকে পুলিশ সূত্রটা জানাতে পারছে না খুনের কি মোটিভ, শুধু এই অর্থাৎ বোঝা যাচ্ছে যে তাদের কথাতে, তাদের জিজ্ঞাসাবাদ করে অসঙ্গতি মেলে, এবং অসঙ্গতি মেলার পরেই এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরে জানা যাবে যে কি কারণে খুন করা হলো 8 বছরের ছোট্ট শ্রেয়াংশুকে।